মানুষকে কষ্ট দিলে তিনটা ক্ষতি থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। অনেক সময় আছে মানুষকে কষ্ট দেয়, মানুষের বিশ্বাস নষ্ট করে ফেলে। একজন মানুষ আরেকজন মানুষকে অনেক বিশ্বাস করে, অনেক নির্ভর করে একটা কিছু করেছিল, সে তার বিশ্বাসটাকে বিশ্বাসঘাতকতা করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আর আপনি যদি মনে করেন যে আপনি কাউকে কষ্ট দিয়ে জিতে গেছেন, এটা একটা ভুল কথা। আপনি অবশ্যই তিনটা ক্ষতির মধ্যে পড়বেন। এর মধ্যে 1 নম্বর ক্ষতি হচ্ছে, আপনি কাউকে কষ্ট দিলে আপনি কখনো সুখে থাকতে পারবেন না। আপনার সুখটাকে আল্লাহ তাআলা কেড়ে নেবে। মনে রাখবেন যে কাউকে কষ্ট দিয়ে কখনো আর যাই হোক সুখে থাকা যায় না। সুখটা এমন একটা জিনিস, এটা কিন্তু কিনতে পাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা একটা সুকুন, এটা একটা সাকিনা। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাকিনা। এইটা এমন একটা রহমত যেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। দুনিয়াতে আপনি সব কিছু টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু মনের প্রশান্তি, মনের সুখ, মানসিক প্রশান্তি, এটা কখনো আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা আল্লাহ তাআলা রাখেনই না, এটা আল্লাহ তার নিজের কাছে রেখেছেন এবং প্রয়োজন মতো আমাদেরকে দান করবেন আমাদের কর্মফল অনুযায়ী। তো আপনি যদি কাউকে কষ্ট দেন, কাউকে ধোঁকা দেন, কারো হক নষ্ট করেন, আর এরপরে আপনি যদি মনে করেন যে আপনি সুখে থাকবেন কারো হক নষ্ট করে, কাউকে কষ্ট দিয়ে, এটা আসলে দুনিয়াতেও পসিবল না, আখিরাতেও না। কাউকে এই জন্যে কখনো কষ্ট দিবেন না। কষ্ট দেওয়া থেকে, ধোঁকা দেওয়া থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। না হলে আপনি যাকে কষ্ট দিয়েছেন সেও যেমন সুখে থাকতে পারলো না, আপনি মনে রাখবেন আপনি নিজেও সুখে থাকবেন না। 2 নম্বরে যে বিপদে পড়বেন সেটা হচ্ছে, আপনার প্রিয় কোনো জিনিস আপনার থেকে হারিয়ে যাবে। যদি আপনি কাউকে কষ্ট দেন, আপনি কাউকে ধোঁকা দেন, কারো হক নষ্ট করেন, আপনারও কোনো একটা প্রিয় বস্তু, কোনো একটা সম্পদ বা কোনো একটা কিছু আপনার থেকে এমনভাবে চলে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মনে রাখবেন, অনেক সময় অনেকে হারাম পথে অনেক কিছু উপার্জন করতে চায়, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের হক নষ্ট করে। সে মনে করে আমি অনেক কিছু নিয়ে ফেলেছি। তো আপনি যদি হারামভাবে একদিক থেকে নিয়ে আসেন, আপনার অন্য দিক থেকে তার থেকে কয়েক গুণ বেশি চলে যাবে, আপনি এটা টেরও পাবেন না। এবং দিন শেষে আপনি দেখবেন যে আপনার পাওয়ার যেই ঝুলি, এটা একেবারে শূন্য, কিছু নেই, একেবারে ফাঁকা। শুধু কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, মানসিক চাপ আছে, এছাড়া আর কিছু নাই। এই জন্য কাউকে কষ্ট দেওয়ার আগে, কাউকে ধোঁকা দেওয়ার আগে, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার আগে এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আর 3 নম্বর হচ্ছে একদম ইম্পর্টেন্ট, যেটা আপনি যদি কাউকে কষ্ট দেন, কাউকে ধোঁকা দেন, তাহলে আপনি বোনাসভাবে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ঘৃণা পাবেন। মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনাকে সম্মান করবে না। আপনি যদি কাউকে সম্মান না করেন, আপনি সম্মান পাবেন না। আপনি যদি কাউকে ধোঁকা দেন, আপনি নিজেও ধোঁকা খাবেন। আপনি যদি কারো থেকে তার প্রিয় কোনো কিছু ছিনিয়ে নেন, আপনার থেকেও ছিনিয়ে নেওয়া হতে পারে। এগুলো একেবারে অথেন্টিক বিষয়, এগুলোতে কোনো সন্দেহ নাই, এমনই ঘটবে। এই জন্যই মনে রাখবেন যে আপনি যখন কাউকে কষ্ট দিবেন, কারোর বিশ্বাস নষ্ট করবেন, মানুষ আপনাকে আর সম্মান করা বন্ধ করে দিবে। আপনার প্রতি মানুষের ঘৃণা জন্ম নেবে, মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখবে। অনেক সময় এমন হতে পারে যে হয়তো আপনার সামনে কেউ কিছু বলছে না, হতে পারে যে আপনার সামনে আপনাকে সম্মান দেখানোর চেষ্টা করছে। এগুলো সব আসলে অভিনয় হবে। মন থেকে যে রেসপেক্ট, মন থেকে যে ভালোবাসা, মহব্বত, এটা আসবে না। মানুষ আপনাকে ঘৃণা করবে, ঘৃণার চোখে দেখবে। এজন্যে আপনি মনে রাখবেন যে কাউকে কষ্ট দিলে এই 3টা ক্ষতি আপনার জীবনে হবেই হবে, এবং এটা দুনিয়াতেই হবে। এই জন্য কাউকে কষ্ট দিয়ে, কাউকে ধোঁকা দিয়ে আপনার যদি মনে হয় আপনি বিজয়ী হয়ে গেছেন, এটা সাময়িকভাবে আপনার মনে হতে পারে যে এটা একটা অর্জন, কিন্তু মনে রাখবেন সময় একটা দিন কথা বলবে। একটা দিন সময় এমনভাবে আপনার থেকে সব কিছু ছিনিয়ে নেবে, কেড়ে নেবে, তখন আপনার আর করার কিছু থাকবে না। এই জন্য কখনো আর যাই হোক মানুষকে কষ্ট দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিস এমন আছে যে হাদিসগুলোতে মানুষকে কষ্ট দেওয়া যে কত খারাপ, এ ব্যাপারে নবীজি বারবার কথা বলেছেন। বিপরীতে আপনি মানুষকে হেল্প করেন, মানুষকে সহযোগিতা করেন, মানুষকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। কি চমৎকার হাদিস! নবীজি বলছেন কেউ ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ সে মুমিন হতে পারবে না যতক্ষণ না একজন অপরজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ! এই জন্য একজন অপরজনকে ভালোবাসা, সম্মান করা, হক আদায় করা, এইটা একজন মুমিনের কাজ। আর এর বাইরে চলে যাবেন, দুনিয়াও হারাবেন, স্পষ্ট মনে রাখবেন আখিরাতটাও আপনি হারাবেন।